মার্কো নামটা শুনে যদি আপনার মাথায় ব্রুটাল অ্যাকশন, গুজবাম্প আর মাস সিনেমা ঘুরতে থাকে তাহলে সাবধান, কারণ এই নতুন সিনেমাটা আপনাকে একদম অন্য জিনিস দেখাতে চলেছে। আর সেটা হচ্ছে পিওর অ্যাকশন ড্রামা। মার্কোর প্রডিউসারদের নতুন ক্রাইম ইউনিভার্স ফিল্ম কাঠটালান অবশেষে হিন্দি ডাবিং রিলিজ হয়ে গেছে। মাত্র 2 ঘন্টার সিনেমা, কিন্তু বিশ্বাস করুন আর এই 2 ঘন্টা শেষ করতে আপনার ধৈর্যেরও আলাদা লেভেলের টেস্ট হবে। জঙ্গলের ভিতরে হাতের শিকার, স্মাগলিং, আন্ডারওয়ার্ল্ড গ্যাংস্টার শুনতেই কিন্তু ভয়ঙ্কর ইন্টারেস্টিং লাগে, কিন্তু উপর থেকে পোস্টার থেকে মনে হবে পুষ্পা, কেজিএফ আর মার্কো মিশিয়ে এক নতুন মনস্টার তৈরি করা হচ্ছে। কিন্তু সিনেমা শুরু হওয়ার পর বুঝবেন এটা শুধু স্লো মোশন আর লোড বিজিএমের উপর দাঁড়িয়ে থাকা একটা ফাঁপা অ্যাকশন ড্রামা। আর এই ফিল্মের দুইটা গ্যাং একে অপরের রক্তের পেছনে ছুটছে, আর তার মধ্যে এন্ট্রি এনে দ্বিতীয় এক রহস্যময় প্লেয়ার। এখানে পুলিশ আছে, পলিটিক্স আছে, বন্দুক আছে, রক্ত আছে, কিন্তু যেটা নেই সেটা হচ্ছে স্ট্রং স্টোরি। আর মার্কোতে যে ব্রুটাল ভাইলেন্স দেখে মানুষ থিয়েটারে চিৎকার করছিল, আর কাটালান সেই ফিলিংসের 1% পৌঁছাতে পারেনি। অ্যাকশন সিন মানে এখানে স্লো মোশন আর ব্যাকগ্রাউন্ড মিউজিক, হ্যান্ড টু হ্যান্ড ফাইটগুলো এতটা নর্মাল যে একটাও মনে থাকবে না। আর গান শট কখন কার গায়ে লাগছে, কিভাবে লাগছে কেউ জানে না, সব কিছু একদম ফেক লাগে। আর সবচেয়ে বড় সমস্যা, এই সিনেমায় আসল হিরো কোনো অ্যাক্টর না, রবি বাসুর। এর ব্যাকগ্রাউন্ড মিউজিক পুরো 100 মিনিটে হয়তো 1 মিনিটও পারবে না, যেখানে বিজিএম বন্ধ আছে। প্রথমে শুনে লাগবে উফ আগুন, কিন্তু কিছুক্ষণ পর মনে হবে মাথার ভিতরে ডিজে নাইট চলছে। আর ডায়লগ এত কম, তার উপরে লোড মিউজিক যে দুইজন মানুষ কি কথা বলছে সেটাও বোঝা যায় না। যেমন পুষ্পাতে শ্রেণী ছাড়া বাকি সব ক্যারেক্টারে একদম ফিকে ছিল। এত বড় জঙ্গলে সেটা পেয়েও তারা কিছু ইউনিক অ্যাকশন তৈরি করতে পারেনি। হাতের দাঁত, স্মাগলিং, ইমোশন এইসব কিছু নিয়ে দারুণ কিছু একটা করা যেত, কিন্তু পুরো সিনেমা জুড়ে শুধু ড্রামা আর নয়েসে ভরা। আর সবচেয়ে খারাপ ব্যাপার হলো কোনো ক্যারেক্টার বাঁচুক বা মরুক অডিয়েন্সের কিছু যায় আসে না। জিরো ইমোশনাল কানেকশন, কোনো টুইস্ট নেই, সারপ্রাইজ নেই, সবকিছু আগেই প্রিডিক্ট করা যায়। এমনকি অ্যাকশন পর্যন্ত প্রিডিক্টেবল লাগে, এটা ভাবা যায়। আর হ্যাঁ, পোস্ট ক্রেডিট সিনে নাকি এলসিওর ডাইরেক্টর লোকেশ কানেকরাজ নিজের পাওয়ারফুল গ্যাংস্টার হয়ে আসবেন, এইটুকু রাখা হয়েছে। কিন্তু ভাই, ইউনিভার্স বানানোর আগে একটা ভালো গল্প তো বানান। এই ফ্র্যাঞ্চাইজকে এখন যদি কেউ বাঁচাতে পারে তাহলে শুধু একজন, ইয়াস। সত্যি বলতে রকি ভাই এখন ইউনিভার্সে ঢুকে পড়ে তাহলে হয়তো পুরো খেলা বদলে যেতে পারে। আমার কাছে এটা পুরোপুরি মার্কোর নাম নিয়ে অডিয়েন্সকে ধোকা দেওয়ার মতো সিনেমা। এটাতে কোনো রেটিং এর আশা করো না, এটা 5-এর মধ্যে সোজা 1 স্টার। সময় নষ্ট না করে এর বদলে অবসেশন দেখে ফেলুন, মাথা ঘুরে যাবে অ্যাক্টিং আর স্টোরি টেলিং দেখে। তো চলুন ভিডিওটা এই পর্যন্তই, এরপর দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে।